ওরা দার্জিলিং মেলে উঠে গেছে, উঠে এই যে ওদের খাবারের ব্যাগ, দুটো বাচ্চাকে নিয়ে চলে এসেছি। বাবা চলো আমরা ঘুমাবো। আর আমরা ট্রেনে চলে এসেছি। আর ট্রেনে উঠে পড়েছি, আমরা ঘুমাবো। আবার কি হলো? ঘুমা বাবু, আমি তো হাঁপি দিলাম না। এবার ঘুমা। একজন কে নিয়েছে? একজন মায়ের কাছে? আমার কাছে। আচ্ছা, দুজন দুজনের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কাটছে রে? আরে তোর বাচ্চা। কি আছে তোর? ভয় লাগছে? ভয় কেন? আমি আছি তো। আরে ও তো কথা বলতে পারে না। ও ওর ভয় লাগছে মনে হয়। ওকে তুমি জড়িয়েছো। আর ভয় লাগবে না তোমার, আর ভয় লাগবে না। এই স্টেশন চলে এসেছি। আরে না, অনেকক্ষণ। দার্জিলিং যেতে কি একটু আধটু সময় লাগে নাকি? অনেক ঘন্টা সময় লাগে। চুপ করে শুয়ে থাক। এই তোর কি হলো? তুই আবার ঘুমাচ্ছিস না? ঘুমা। ওদের মনে হয় খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছেন আপনারা, তাই না? তাহলে একটু খাইয়ে দে। ও মনে খাওয়ার জন্যই কাঁদছে। দুজনেই খাওয়ার জন্য কাঁদছে। আপনারা কখন বেরিয়েছেন দাদা বাড়ি থেকে? 11টা। ট্রেন কটার সময়? 9টা। দুধ খাবি? একে আমি বিস্কুট কিনে খাই। হ্যাঁ, থেকে বিস্কুট কিনে খাইয়ে দিয়ে তো ছোট একে দুধ খাওয়াতে হবে। রাতে আপনারা খাবেন কি ট্রেনে? দাদা এনেছেন কিছু? খাবার এনেছি তো। আমিও ট্রেনে যাচ্ছি। মাটন না, ভাত আর চিকেন কষা। ও তো বড়। তোমার আগে শেয়ার করব, সবাই মিলে খাবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই শোন না, দেখিস মুদ্র কথা খাস না। ও তো বড়, ওকে একটু বিস্কুট কিনে খাইয়ে দে। হ্যাঁ, জল বিস্কুট খাইয়ে দে। আমি জল বিস্কুট খাইয়েছি। আবার যদি খিদে পায় মাঝখানে একটা ভাত তো আছে আমাদের কাছে, ভাত খাইয়ে দেবো। হ্যাঁ, ভাত আছে। আর একে একটু এই যে ছোট্ট তো দুধ। এই তুই আলু ভাজা এনেছিস তো? ভাতের সাথে দুপুরবেলা দিয়ে খাবো। আর রাত্রিবেলা তো মটন দেবো। আরে না, চিকেন। চিকেন তোরা তো রাতেই ট্রেনে উঠেছিস, ভোরবেলা পৌঁছে যাবি এনজিপি নিউ জলপাইগুড়ি। ওখান থেকে দুপুরবেলা বেরিয়েছিলাম। দুপুরবেলা বেরিয়েছিস? আরে না গো, আমরা রাত্রিবেলা বেরিয়েছি। আচ্ছা। আমরা রাত্রিবেলা বেরিয়েছি। আমরা দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাব। রাতের জন্য ভাত আর চিকেন কষা এনেছি। যদিও খুব খিদে পায়, খেয়ে নেব। আমরা সবাই মিলে খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। আমার মেয়ে আমাকে আবার পরোটা আর ঘুগনি করে দিয়েছে। আমি একটু মেয়ের কাছে গেছিলাম ব্যাঙ্গালোরে, ফিরছি এখন। আমার মেয়ে জামাই নাতি নাতনিরা ব্যাঙ্গালোরেই থাকে আর কি, চাকরি করে ওখানে। হ্যাঁ, এই ফিরছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি আমার দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর ওয়েদার দার্জিলিং এ। ঠিক আছে, আমাদের বাড়িতে অবশ্যই তোমরা এসো। হোটেল কি বুক করেছো? ও, যদি থাকতে চাও তাহলে হোটেলটা আমরা বুক করা আছে, বলো আমি তোমাদের হোটেলটা বুক করে দেবো। একসাথে আমরা ঘুরবো। না না, ওখানে আমি থাকবো না। আমি তো প্রচুর গেছি, আমার তো দার্জিলিংয়েই বাড়ি না। তোমরা সব ঘুরে টুরে আমাদের সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাও। বাচ্চাগুলোকে খুবই ভালো লেগেছে। আমাদের দার্জিলিং এই পাহাড়ের পাশে, পাহাড়ের ওপরে যে ঘরগুলো। আমি সকালবেলা ফিরবো, সকালবেলা থাকবো, সকাল থেকে রাত্রি অবধি থাকবো, সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়িতে থাকবো রাত্রি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাগুলো যে কি মিষ্টি বাবা। তা আপনি কোথায় কাজ করেন দাদা? আপনি কিসে কাজ করেন? এই আর্মিতে কাজ করি। ও, আর আপনি হাউস ওয়াইফ তো, বাচ্চাদের সামলান। আর্মিতে কাজ করি, ওই প্রজেক্ট বানাতে হয়। প্রজেক্ট ওই আর্মির অনেক, যেগুলো ফ্ল্যাগের আরো অনেক প্রজেক্ট থাকে, ওগুলো প্রজেক্ট। তারপরে চিকিৎসা করে জন্ম বছর কবে আর কি। হ্যাঁ, আর এমনি ওই অন্য দেশ থেকে যদি অন্য আর্মি আসে তখন ফাইটিং হয়। ও, আপনার চাকরিতে জয়েনটা কিভাবে হয়েছিল? হাইট মেপে ওই লাঠি দেওয়া ছিল, মাথা টাচ করতে হবে, তাহলে সিলেক্ট হয়। হ্যাঁ, যারা ছোট
আড়াই পায়। আমি বড় ছিলাম বলে আর যারা রোগা তারা হয়, আর যারা একটু মোটা তাদের হয়, তাদের হয় যদি মাথা টাচ করে তাহলে হয়, নাহলে হয় না। হ্যাঁ, মাথাটাই মেন ব্যাপার, তাই না? মাথাটা মেন ব্যাপার, যে পুরো বাসের মধ্যে থাকাতে হবে। হুম। আর না হলে কিন্তু জয়েন করা যায়। ওই জয়েন্ট হয়েছে। তা আপনারা কোথা থেকে যাচ্ছেন দার্জিলিং? আমরা ওই শিলিগুড়ি কলকাতা থেকে শিলিগুড়ি থেকে কলকাতা থেকে আমরা দার্জিলিং যাচ্ছি। ওখান থেকে এখন শিলিগুড়ি যে ওখান থেকে ট্রেন ধরেছি শিলিগুড়ি, এনজিপি যাব। এনজিপি এখন আবার এনজিপি হলদিবাড়ি স্টেশনটাই যাব। ওখান থেকে আবার একটা ট্রেন ধরবো। আবার ট্রেন না, তখন হচ্ছে 4 হুইলার যে 4 চাকার যে গাড়িগুলো হয়। আচ্ছা, গাড়ি বুক করা আছে, হোটেল থেকে গাড়ি আসবে। তোমরা যদি তুমি যদি চাও আমার গাড়িতে উঠে যাও। হ্যাঁ যেখানে হবে সেখানে নেমে যাবো। ওই গাড়িতে উঠবো, ওরকম সব গাড়িতে বুকিং করে আমাদের গাড়িটাতে উঠবো, উঠে হোটেল যাবো। ওখানে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার ঘুরতে বেরোবো। আচ্ছা। তারপরে একটু ঘুরে টুরে আবার হোটেলে যাবো। হোটেলে গিয়ে আর আমাদের এজ শুনতে চাও? বয়স শুনতে চাও? না, বয়সটা আমি কি করব, আমি তো তোমাদের থেকে অনেকটাই বড়। এই মেয়ে জামাই হয়ে গেছে, নাতি নাতনি এই আর কটা দিন আছি, চুলও সব পেকে গেছে, বয়স তো হয়ে গেছে। আমি বাবা, ও হচ্ছে মা। ঠিক আছে। একসাথে আমরা ভেবেছি যে আমরা অফিসে আর্মির জন্য কোনো কাজ নেই, ছুটি বলে আমরা দার্জিলিং ঘুরছি। আচ্ছা, ঠিক আছে। বলাই হয়েছে। এখন আমাদের হচ্ছে গরমের ছুটি মতনই আর কি থাকে, আর কি গরমের ছুটির মতনই। এখন আমরা না কোথাও ঘুরতে গেলে সেটাও যেতে পারি। হ্যাঁ, ও এখন আর কেউ ফোন করবে না। দেখি তো আবার ফোন করছে। এই আমার ফোনটা দে তো, ফোন করছো নাকি? ফোনটা করি। এই স্যার কেন ফোন করলো আবার? এই স্যার কেন ফোন করছে? দেখো স্যার কেন ফোন করছে? আরে ওকে দিয়ে দিন না, এটা হচ্ছে হবে না। তো তুমি তো তুই তো ফোনটা বার করে। স্যার তোমরাই তো বললে যে এই তুই মাকে ফোন করো না। এই তাহলে তুমিই তো বললে যে ছুটি নেওয়ার কথা, যে গরমের ছুটি তোমরা ঘুরতে যেতে পারো, তাই জন্য তোমরা ঘুরতে যাচ্ছি। এর মধ্যে আমার ফোন কেন? এখন তো দার্জিলিং এ যাচ্ছি ঘুরতে। কত দূর? এখন কি আর বাড়ি ফিরে যায়? মাঝ রাস্তা চলে এসেছি। হ্যাঁ, আর কিছুটা হলে দার্জিলিং চলে আসবে। হ্যাঁ এনজিপি হলদিবাড়ি স্টেশন। হ্যাঁ কি আপনি? হ্যাঁ, এরকম ভাবে হয় নাকি? এরকম ভাবে হয়? দরকার পড়লে কাজ আমি ও নয় ভালো মেনে নেবো। বলছে। কিন্তু আমার এখন ঘুরতে যাওয়া দরকার, আমি ঘুরতে যাবো। তোমাদের কাজ আছে, তুমি অন্য লোককে দিয়ে করিয়ে নেবে। রেখে দিচ্ছি। ও বাবা এরকম বলে না, অত শোনে, ও তো জানবে, ওটা তুই তো বলতে পারিস, তুই চুপ কথা বলছিস কেন? কাকা এরকম বলে? এখন বলছে ফোন করে দিচ্ছ। না সম্ভবই না, মাথা খারাপ। আর কিছুটা পরে এনজিপি স্টেশন চলে আসবে আমাদের হলদিবাড়ি। এই হলদিবাড়ি এনজিপি একসাথে না, পাগলি। হলদিবাড়ি রেখে অনেক দূর গিয়ে নিয়ে এনজিপি। ওই তো কি পাগল, ছাতার মাথায় এরা সব কথা। এই তুমি খেয়ে নেবে? চল আমরা সবাই মিলে আমি একটু পরেই খাবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে তো ট্রেনে উঠেছি, এই আর কি। আমরা তো খেতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। আমরা খাওয়া- বাচ্চাগুলোকে আমার কাছে দিয়ে দিন, আপনারা বসে খেয়ে নিন দুজনেই। না বাচ্চারা যদি খিদে পায় তাহলে খেতে পারবে। না মিঠুন, বাচ্চাদেরকে আমরা সবাই খাবো। বাচ্চাটা কই গেল? ছোট বাচ্চা এর পাশে। এই পাশে আমার। এই তুই একটু খেতে দে না রে। একে খেতে দিবি না? হ্যাঁ, সবাই খাবে তো। আমরা এখন সকলেই খাবো। এরা পাতা নড়ছে। দাঁড়া, এরা দাঁড়া। হ্যাঁ, নড়ে। নড়লো। এ মা, এটাও নিয়ে যা না। না তো ওগুলো এ থাক। বাচ্চা। তুই একটু এগুলো ব্যাগে ভরে দে না রে। এই দাদা, এই কি দাদা কেন বলছিস? বল বলবি। এই এগুলো একটু ভরে দাও না গো। ঠিক আছে। কি করে একটু ভরে দাও না, তাহলে আমি খাবারগুলো বাড়ি মেরে মাকে ফোন কর যে আমরা বেরিয়ে গেছি। ফোন করবো। কর না। বলো মা, ট্রেনে আমরা এখন বাচ্চাদেরকে খাওয়াবো। হ্যালো, হ্যাঁ মা বলো, ফোন করেছিলে? হ্যাঁ, আমরা ওই দার্জিলিং ঘুরতে যাচ্ছি, বুঝতে পারলে?
এনজিবি স্টেশন, নিউ জলপাই। NGP স্টেশন, নিউ জলপাইগুড়িতে আমরা এখন ঢুকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ তরমুজ খাবি? হ্যাঁ, রাখো। ও সকালবেলা খাবো। তরমুজ খাবে কিনা বলে দিন, তাহলে না, না। সকালবেলা তরমুজ তরমুজ আচ্ছা খাবেন? আমি নিয়ে এসেছি। নিয়ে এসছি। ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় হওয়া ট্রেনে আমার ভীষণ ভালো লাগছে। কি সুন্দর আপনারা। না না, আমি রাতে তো ফল খাই না। কি বলুন তো, আমার দিনে না মানে 12, চিকেন ভাত, চিকেন ভাত। না আমি ওই যে মেয়ে পরোটা ঘুগনি করে দিয়েছে, খান না আপনারা, খান, অসুবিধা নেই। বরঞ্চ আমার পরোটা অনেকগুলো বেশি আছে, মেয়ে 10টা করে দিয়েছে, দুটো নিতে পারেন। না না আমাদের নিচে নেই। বুঝতে লাগবে। না না, একটু উনি ওনাকেও দেন, ওইখানে ওনাকেও দেন। আমি চাইছি না যে বিকাল। না 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 না, খা। হ্যাঁ তুই খেয়ে। খেয়ে আমি খেয়ে নেবো দাদা, একটু আপনারা খেয়ে নিন, খেয়ে নিন। এই না, একসাথে খাবো ভাবছিলাম তো, তাই জন্য ভাবলাম। এই শোন না, যদি খান। তোরা দুজন একসাথে খেয়ে নে আর আমরা দুজন একসাথে খাই। ওকে ওইসব দিস না কিন্তু, ও কিন্তু বাচ্চা, ওইসব খায় না। ও হ্যাঁ, ওর এখনো তো দাঁত ওঠেনি। না, ওইসব দিচ্ছিস কেন? সত্যি তো, ওর এখনো তো দাঁত ওঠেনি রে। এই, তুই একটা কাজ কর, ওকেও খাওয়া, আমিও খাওয়াচ্ছি, তুইও খাও। আর দুজন মিলে আছি। না না তুইও কি খা। আর তুই একা খেয়ে নে। ঠিক আছে। না 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 না, দে 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 দে, ওকে আমি খাই। না না আমি খাই, তোর কষ্ট হবে তো ফেল হবে না। আমি করে খাই। আর তোর পেট ভরবে কিনা দেখ, এইটুকু ভাত হ্যাঁ আমার খেয়েছিস। পেট ভরে যাবে। তুই খা তো নিশ্চিন্তে। ভালো আছে চিকেনটা, ওনাকে দিতে পারতি কেন? উনি তো চাইছেন না। দেখ আরো আমাদের জন্যই তো শুধু এনেছি, ওনাকে একটু কি করে দেবো তাহলে? আর বাচ্চাগুলোও তো আছে না, ওদেরকে একটু আরে নাহলে ওনার কাছে তো বলছে আরো খাবার আছে, তাহলে একটা কাজ কর, ওনাকে কিছু, ওনার কাছ থেকে কিছু খাবার নিয়ে নে, আর তুই কিছুটা খাবার ওনাকে দিয়ে দে, তাহলেই তো হয়ে যাবে। না না দরকার নেই বাবা, কেন? নিজের খাওয়া নিজে খা। হয়ে গেছে খাও। হ্যাঁ, হ্যালো ভালো হয়েছে। কেন খেতে চাইছেন না কেন? খেতে পারেন। আমি অনেক দেরি করে খেয়েছি, আমি তো মাটন খাই না, তাই মেয়ে একটু বললো মা রান্না করে দিয়ে যাও। চিকেন না না, আমি তো মেয়ের বাড়িতে, ওই জন্যই বলছি, মেয়ে একটু মটন ভালোবাসে তো, তা আমি রান্না করে না, ওই গ্যাসটা নাকে গেছে তো, মানে ভালো লাগছে না আর কি। হ্যাঁ, আমি দুপুরে মেয়ের বাড়িতে একটু মুসুরি ডাল আলু ভাজা খেয়েই বেরিয়েছি। রাতে একটুখানি ঘুগনি, বলছিল মা একটু মাটন দিয়ে দিলাম, না না আমি মাটন খাই না বাবা, দিস না। আমার 2 নাতনি আর মেয়ে জামাই থাকি। বাসন টাসনগুলো মেজে নি। আমাদের তো তাও বাচ্চা আছে বলে এমনি পড়াশোনা তো শেখাই। হ্যাঁ, এ একটু বড় হয়েছে, হ্যাঁ 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 কিন্তু এই যে এত দুষ্টু, হ্যাঁ বাড়িতে আসলেই বলে যায়। হ্যাঁ। বাড়িতে রাখবে, একা একা তালা বন্ধ করে রেখে যাবে, ফোন দেখবে, একবার জল ঘাটবে, জল দিয়ে গোটা ঘর ছিটিয়ে দেবে। হে মা, এই দুষ্টু ও। ও জল ভরে ঘরের মধ্যে ফেলে দেবে, ঘর বুঝলে জল ভরে না যাবে। আপনি যদি বড় মেয়েটাকে রাখেন বুঝতে পারবেন কি না দুষ্টু। সে তো সংসারে তাও সব তো কাজ নিয়ে আমি আর পারি না। তাও তো ওকে নিয়ে আসছে। এখন যদি ওকে না নিয়ে আসা হতো না, ও আবার ঘর থেকে দুষ্টুমি করতো। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। 10 দিনের জন্য আমরা এই এনজিপি ঘুরবো, এই আরে দার্জিলিংটা পুরোপুরি দার্জিলিংটা ঘুরবো। আপনারা কি সিটং টিটং সব যাবেন তো? হ্যাঁ, শিলং, সিকিম, মালহাদারা, তাকদাহ, যত জায়গা আছে বিয়ে। হ্যাঁ, তাই জন্যই আমি ওকে নিয়ে এসেছি 10 দিনের জন্য ট্যুর, সব হ্যাঁ, কিছু ঘুরবো। আর তাই জন্য- নইলে যদি 10 দিন ওকে বাড়িতে রেখে আসতাম না, পুরো বাড়ি পুরো- তছনছ করে দিত। হ্যাঁ, না না, সেটা তো একেবারেই ছোট বাচ্চাকে রেখে আসা সম্ভবই না, আবার যাই ভাববেনই। দুজনে পুস্টার হয়ে গেছে কিন্তু এরকম করে। এই টেন্সি ফেলে নেয় জলের মধ্যে। হ্যাঁ গেঞ্জি ফেলে দেয় জলে। না না, তাই বলে বুঝদার বলতে কি একেবারে তো 18-19 বছর হয়নি, 5-6 বছর হয়েছে হয়তো। 5 বছর না 10 বছর হয়ে গেছে। 10 বছর তো আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমরা বিয়ে হয়েছি 28 সালে, আমার যখন বয়স ছিল 20 বছর। আগের 28 সালে। আগে 28 সালে বিয়ে হয়েছে। আগে 18 সালে? আগের বছর আগের 18 সালে এখনো হয়নি। এই 28 সালটা একটু হয়নি। এই 25 সালে 25 সালে 25 2025 সালে দিয়ে বিয়ে হয়েছে। হ্যাঁ, 2025 এ বিয়ে। তাহলে 26 সালে 1 বছর, তাহলে বাচ্চার বয়স 10 বছর কি করে হয়? আরে ও
বাচ্চা জল খা। এখন 10 বছর হয়নি 10 বছর হয়নি তুই এই নে, বলছিস ওকে জল খাইয়ে দে। এই পড়ে গেল খাবার জল খাইয়ে দে। এই ওকে জল খাইয়ে দে। রাতে সকালে কি খাবে ও ওই বানাবো কিছু তো দুধ বিস্কুট বানাতে হবে না একটা কাজ করবো পকোড়া নিয়ে যাবো পকোড়া পকোড়া সকালে ট্রেনে গিয়ে ভালো ইডলি টিডলি উঠবে, খাইয়ে দেবেন। হ্যাঁ ইডলি উঠবে হ্যাঁ না হ্যাঁ এই ইডলি আমাদের ট্রেনে উঠবে না, আমরা তো রাতে এখানে জল ও তার মানে চাউমিন হবে এই আমাদের ট্রেনটা বেশ চাউমিন দেয় সকালবেলা দেয় না, আমরা খাবার বানিয়ে নেবো নিজে, তো গ্যাস করে সব নিয়ে এসছি। বাবা ট্রেনের মধ্যে রান্না করছে, কি অবস্থা। এই ভিডিওটা এই একজন লোক দেখবে কিনা সন্দেহ আছে। মেয়েকে ফোন কর তোর মেয়েকে ফোন কর মেয়ে আমি তুই তো মেয়ে। এই তোর বাবা আছে না বাবা ফোন কর এই তোর দিদিকে ফোন কর দিদিকে তো ফোন করিস থাক না, আমার কোনো দিদি নেই রে। আমার কোনো দিদি নেই। এই তোর দিদি আছে আমি ফোন করি আরে না ওর ফোনটা তোর হাতে রাখ, ফোনটা পাশাপাশি ফোনটা হাতে হাতে রাখ না বাবা। ফোন আমরা কেউ ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাকি খাওয়ার পরে। দে না আমার ফোনটা দে আমার ফোনটা দে তুই আরে এখান থেকে ব্যাগ থেকে ঢুকিয়ে দে না টেনশন বাড়াতে চাইছে না ও। চল আমরা আবার ঘুমিয়ে পড়ি। চল এই তো এই বসে রেখে দে, এখানে 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 এই তুই দেখে নে তো দেখছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু দিদি দেখে দেখে রাখবে না। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখুন ওদের শোয়া ছিল, আপনারা উঠে সব রান্না বান্না খাওয়া ভিডিও দেখলে আবার শুয়েও পড়লো ওরা। নানি মাথায় গুতো খাবি? এই সত্যিকারে তুমি ঘুমিয়ে পড়বে এই ব্যাগটা চুরি হয়ে যাবে হ্যাঁ না, সব বাজে কথা বলতে হয় না। এই যে আমি ব্যাগটা ধরে রেখেছি, ধরতে পারবে না। এই বেশ আমি ধরি কি ভাবছি চলবে তো হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো তোমরা কেমন আছো? আমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের দুজনেরই যদি যদি ভিডিওটা ভিডিওটা ভালো ভালো লেগে লাগে, থাকে share- অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, subscribe সাবস্ক্রাইব করবেন করবেন, আর প্রচুর প্রচুর আর প্রচুর কমেন্ট প্রচুর করবেন, comment প্রচুর করবেন। শেয়ার করবেন। প্রচুর শেয়ার করবেন টাটা। টাটা